আসসালামু আলাইকুম। আমি সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আবার আপনাদের মাঝে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন। আশা করি ভালো লাগবে। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার মিনি ব্লগ। আবারও আপনাদের মাঝে নতুন একটা মিনি ব্লগ নিয়ে আমি প্রেজেন্ট হলাম। তো যেহেতু 27 রোজা চলে গিয়েছে, তো আমার ছেলে আমাকে বলছে, আম্মু আমাকে আজকে তুমি খাওয়াবে পিজা। তো ছেলের জন্য পিজা কিনতে চলে গেলাম আমাদের শনি রাখরা। যেহেতু ছেলে সবগুলো রোজা রাখছে, তো ছেলের এই পিজার আবদারটাও পূর্ণ করি। তো মা ছেলে দুজনে মিলে পিজা কিনতে চলে গেলাম শনি রাখরা। তো পিজা নিয়ে নিলাম, আর এই তো আমাদের পিজাটা বক্সিং করে দিয়ে দিচ্ছে। তো চিন্তা করলাম পিজা শুধু নিব, তো আমরা যে ফ্রেশ হোপ থেকে আমি জুস কিনে নেই, এটাও ভালো হবে, কারণ আমার ছেলে এই জুসটা খুবই পছন্দ করে। তো এই তো কিনে নিয়ে নিলাম, বানানার জুসটা নিয়ে নিলাম। আর এই তো আজকের ইফতার সবকিছু আমি সামনে রেডি করে নিয়েছি। আর আজকে কি কি ইফতার একটু দেখিয়ে দিই আপনাদের সাথে। সাসলিক, খেজুর, আর হচ্ছে ইসুফগলের বুশির শরবত, ফ্রেশ হোপের স্পেশাল বানানা জুস, চিকন জিলাপি, আর হচ্ছে চিকেন রোল আর বানানা সাথে আছে। আর আমাদের স্পেশাল পিজার সাথে 4 রকমের সস দিয়েছে, ধনিয়া পাতার সস, টমেটো সস, মেয়োনিজ এবং পুদিনা পাতার সস। তো আমরা আজানের জন্য ওয়েট করছিলাম। তো এখন আজান দিয়ে দিয়েছে, আমরা এখন সাসলিকটা নিয়ে নিচ্ছি আগে প্রথম, এরপরে আমরা এখন সবাই পিজাটা খেয়ে নিচ্ছি। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকের মিনি ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।